বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আমি শেষ রমজানের পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বাবার বাড়ি থেকে ব্লগসটা করেছি। ব্লগসটা আমি আমার বাবার বাড়ি থেকে কথাগুলো বয়সটা দিচ্ছি। একটু শব্দ হতে পারে, একটু বয়সটা একটু হতে পারে, একটু ক্লিয়ার না হতে পারে, একটু শব্দ আসতে পারে গ্রামের বাড়ি থেকে, তো আমি বয়সটা দিচ্ছি। আর আশেপাশে অনেক মেহমান আসছে, সেটা শব্দ হতে পারে, প্লিজ কমার দৃষ্টিতে দেখবে। তো অনেক বাজারগুলো হয়েছে, আমার বাড়ি বাজারগুলো নিয়ে এসেছে, একটু শেয়ার করলাম। আর বাজারগুলা হচ্ছে আমার, বললাম তো একটা চমক আছে এই ব্লগের মধ্যে আছে চমকগুলা। তো আমার ভাই অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে, অনেকগুলো বাজার হচ্ছে। আমরা রান্না টান্না প্রস্তুতি নিচ্ছি, কিসের জন্য রান্না টান্না প্রস্তুতি নিচ্ছি সেটাই তো দেখাবো। আর সামনে তো পরের দিন তো ঈদই হবে, সেটাও দেখাবো। আমরা একসাথে খুবই মজা করে আনন্দ করে ঈদ করব, আর সেটাই প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তো একদিকে রোস্ট করা হচ্ছে, রান্না টান্না প্রস্তুতি নেওয়া হচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। রান্না টান্না করা হচ্ছে, এদিকে ইফতারি রেডি করা হচ্ছে, শেষ রমজানের ইফতারি রেডি করা হচ্ছে, পিঠা করা হচ্ছে। কী যে আনন্দ, কী যে মজা, কী বলবো। পরের দিন ঈদ। আমি তো আজকে বয়সটা দিচ্ছি, কি বলবো, ঈদের দিন বয়সটা দিচ্ছি আমি, তারপরে ঈদ মুবারক জানাচ্ছি, আর পরেও আবার ঈদ মুবারক জানাবো। আর ঈদের দিন বয়সটা দিচ্ছি, এটা ঈদের দিন আগের দিন বয়স ইফতারি করে তারপরে আমি বয়সটা দিয়েছি। এটা হচ্ছে আমার বাইশটা ছানামুড়ি আমার করে কে খাইয়েছে, অত মজা করে খাইয়েছে, খুবই মজাদার। সেটা করে আমাকে মাখিয়ে খাইয়েছে ছোটো বাইশটা, বলেছে পুপি সেটা খেয়ে না, পুপি মনে অনেক মজা, সেটা খাইয়েছে। অনেক কষ্ট করেছি, মানে রান্না ঠান্না সব কিছু আমরা আয়োজন করতেছি। বলতেছে পুপি মনে তুমি অনেক কষ্ট করতেছ, তুমি এটা খেয়ে নাও। আসলে অনেক মজা হয়েছিল, অনেক মজা করে খেয়েছি। এদিকে তো রান্নার আয়োজন কী করব, ভিতরে অনেক আনন্দ হচ্ছে। অনেক দিন পরে আমি একটা আনন্দ উপভোগ করব। কি আনন্দ উপভোগ করব, চমকটা আপনাদের সাথে একটু করে শেয়ার করব। সব কিছু মিলিয়ে একটু আনন্দ, ঈদের আনন্দ, ঈদের ইমেজ। তারপরে অনেক দিন পরে আমি আমার একটা প্রিয় মানুষের সাথে, একটা না অনেকগুলো মানুষের সাথে দেখা করব। তো এদিকে গরুর মাংস আনা হয়েছে, কলিজা আনা হয়েছে, সব কিছু যে তো করা হচ্ছে, কি বলবো। আর যদি আমার এই ভিডিওতে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে। আর আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। তো পিঠার আয়োজন হচ্ছে, রান্না টান্না করা হচ্ছে, সব মিলিয়ে একটা উৎসব মুখরিত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে তো এদিকে পিঠা, এদিকে রান্না ঠান্না সব কিছু মিলিয়ে তো বললাম না, আমাদের সব খুশি আনন্দ সব কিছু মিলিয়ে। তো আমার বড় বোনের ঘরে বড় বাগনি, সবচেয়ে বড় বাগনি রণ থেকে এসেছে, ইউকে থেকে এসেছে, ঈদের দিন এসেছে। সরি ঈদের দিন না, ঈদের আগের দিন বিকেলবেলা তারা এসেছে, আমরা একসাথে ঈদ করব। আমার বড় বোন এসেছে, আমার বড় বাগনা এসেছে, সবাই আমরা একসাথে ঈদ করার জন্য। তার একটা ছেলে, তো আমরা সবাই একসাথে ঈদ করার জন্য বাংলাদেশে এসেছে বিগত থেকে। সে 8 বছর পরে এসেছে বাংলাদেশে, সবাই একসাথে ঈদ করার জন্য, উপভোগ করার জন্য। বলছিলাম না যে বড় একটা চমক আছে আমার জন্য, তো ওর জন্যই সব কিছু। তো ওইদিকে আমি দেখাশোনা করে, তার সাথে মজা করে, এতদিন পরে মোলাকাত করে তারপরে আমরা আবার নাস্তা টাস্তা, ইফতারি রেডি করা, সব কিছু আয়োজন করতেছি। একসাথে আমরা সবাই মিলে ইফতারি করেছি, ইফতারি আয়োজনও করতেছি। সব কিছু মিলে একটা উপভোগ, এত মজার উপভোগ করা হয়েছে, কি বলবো, কি যে আপনাদের সাথে কীভাবে শেয়ার করব বুঝতে পারতেছি না। এই আনন্দটা যে এত সুন্দর একটা আনন্দ, এত মজার একটা আনন্দ,
কি বলবো, খুবই ভালো লেগেছে। বোনকে দেখেছি 2 বছর পর, আর 2 বছর আগে তো আমার বোন এসে গিয়েছে, বাগনা এসে গিয়েছিল, আর বাগনিটা এসেছে 8 বছর পর। আজ এই পর্যন্তই, এই তো ইফতারি আয়োজন করা হয়েছে, আমরা সবাই মিলে ইফতারি করেছি। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমার বাগনা বাগনির জন্য, আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আর পরবর্তী আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।